এই সন্তরি, এবারেও তুই জিতে গেলি তাই না? প্রথমে তুই এলি এ বাড়িতে, তারপর মুঙ্গি, এখন তোর ওই বুড়ো দাদু এসে গেছে, আর কয়েক মাস বাদে মুঙ্গির বাচ্চাও আসবে এ বাড়িতে, তারপর সেও এ বাড়িতে নিজের অধিকার চাইবে। অনেক দূর ভেবে চাল দিয়েছিস তুই। খুব দুঃখ হচ্ছে না তোর বোনের জন্য? তোর নিজের বোনের জীবন যেই বাজিতে লেগেছে ফটাফট অমনি মুখ খুলে ফেলেছিস তাই না? হ্যাঁ চল ঠিক আছে, সারাং না হয় খারাপ, কিন্তু যখন ওই সারাংয়েরই বিভার সাথে বিয়ে হলো তখন কেন কিছু বলিসনি? বিভাকে মেয়ে বলিস না তুই? হ্যাঁ তাহলে তখন কেন কিছু বলিসনি? সীমা, তখন আমি জানতাম না সারাঙ্গের ব্যাপারে। বিভা ওর বিয়ে হয়ে যাবার পরে আমাকে সব বলেছে। ও আমাকে ও দিব্যি দিয়েছিল যাতে এই কথাটা আমি অন্য কাউকে না বলি, তাই আমি চুপ ছিলাম। আচ্ছা, ও তোকে দিব্যি দিল আর তুই মেনে নিলি, কিচ্ছু বলবো না আমি। মিথ্যেবাদী, সত্যি কথাটা বল না, যে নিজের জাতটা চিনিয়ে দিলি তুই আজ। ভাই যার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে সেই মেয়েটারই পক্ষ নিচ্ছিস তুই আজ? এই বাড়িতে খারাপ সময় আমি সবার পাশে দাঁড়িয়েছি, আর আমার বোনের পাশেও দাঁড়াবো। আমি থাকবো যেমন সুভদ্রা মালকিন আপনার পাশে দাঁড়িয়েছিল যখন আপনি ভুল করেছিলেন। পিসিমা, আমি ওভাবে একদম চুপ। পিসিমা, মুঙ্গি করিয়েছিল মেঘার জামিন। মুঙ্গি মা হতে চলেছে। বিভা সারাংকে এই জন্য বিয়ে করেছিল যাতে ও মুঙ্গির জীবনটা বাঁচাতে পারে। সারাং একটা খারাপ ছেলে, ও এদের দুজনের জীবন নষ্ট করতে চেয়েছিল। মালিক, আমি পিসিমাকে খারাপ কথা বলেছি, যেগুলো আমার বলা উচিত হয়নি। আমি ওনাকে খুব কষ্ট দিয়েছি। কোনোভাবেই জেনে শুনে ওকে দুঃখ যে দেওয়া হয়নি সেটা তো আমি বুঝতেই পারছি। চিন্তা করিস না তুই, কিছুটা সময় দে ওকে, তার মধ্যে ও রাগ কমে যাবে বলে আমার মনে হয়। কিন্তু মুঙ্গি যা অন্যায় করেছে সেসব তো ঠিক হবে না। ভুল যদি করতো তাহলে ঠিক হয়ে যেত, কিন্তু মুঙ্গি তো এক্ষেত্রে কি বলবো আমি নতুন করে। ওর দিদি ওকে বিশ্বাস করেছিল, কিন্তু ও দিদির ওপর করলো যেটা সেটা বিশ্বাসঘাতকতা। আর সব থেকে বেশি দুঃখ আমি এই বিষয়টা ভেবে পেয়েছি যে আমার দুই মেয়েই আজ এই জীবনে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমি দুজনকে সাহায্য হিসেবে কিছুই করতে পারছি না। কি হয়েছে সূর্য? তুই আমাকে এত আর্জেন্টলি ডাকলি কেন? একটা ব্যাড নিউজ আছে বিভাতি। আজকে আমি অফিসিয়াল ট্রিপ থেকে ফেরত আসতে আমি জহির কাছ থেকে জানতে পারলাম যে সারাং। আবার কি করেছো? সারাং আমাদের কোম্পানির পার্টনার হিসেবে খুব খারাপ কাজ করেছে বদলা নেওয়ার জন্য। ও আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা বড় ডিল করেছে, আর সেই ডিলের কন্ট্রাক্টে এমন কিছু ক্লজেস আছে যার দ্বারা আমাদের কোম্পানির অনেকটা লোকসান হতে পারে। এত বড় অর্ডারটাকে কমপ্লিট করার জন্য কন্ট্রাক্টে যে সময়ের কথা বলেছে, যদি সেই সময়ের মধ্যে আমরা অর্ডার কমপ্লিট না করতে পারি তাহলে আমাদের কোম্পানিকে লিগ্যাল পেনাল্টি দিতে হবে। আর সেই কন্ট্রাক্টের বেসিসে কোম্পানি আমাদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। যেহেতু আমরা ওদের অ্যাসাইনমেন্ট ঠিক মতো সময় পাঠাইনি, সেই জন্য ওদের অনেক বড় লস হয়েছে। এবার আমাদের পেনাল্টি জমা দিতে হবে, তাও আবার 65 কোটি টাকার। আর যদি আমরা পেনাল্টি না ভরি তাহলে কোম্পানি আমাদের উপর কেস করতে পারে। সূর্য, তুই ওনাদেরকে বুঝিয়ে বল যে সারাং আমাদের এখন আর পার্টনার নয়। বিভা, এটা বিজনেস, আর বিজনেসেতে পার্সোনাল বলে কিছু হয় না। টেকনিক্যালি স্পিকিং সারাং এখনো আমাদের কোম্পানির পার্টনার। এত বড় কন্ট্রাক্ট তো আমাদের হাত থেকে গেলই, তার সাথে আমাদেরকে এত বড় পেনাল্টিও জমা দিতে হবে। সূর্য, কথাটা পেনাল্টির নয়, আসল কথাটা আমাদের কোম্পানির রেপুটেশন। আমাদের কোম্পানির রেপুটেশন তো খারাপ হবেই। যদি আমরা পেনাল্টি ভরি তবেও
আর যদি আমরা পেনাল্টি না দিই আর ওরা আমাদের উপর কেস করে, তখনও সারাং আমাদের কোম্পানির রেপুটেশনকে বাজি রেখে দিয়েছে, যার জন্য আমাদের কোম্পানি সিলও হতে পারে। আমার মনে হয় কোনো কিছু করার আগে বাবার সাথে কথা বলা উচিত। এটা নিয়ে বিশালের ঘরে রেখে দাও। ঠিক আছে, আসলে আমার কাছে কম্পিউটার নেই, আমি তোর বাড়ি যাই প্রজেক্ট কমপ্লিট করতে। ওকে বাই। কি বাবা, এসো এসো। কার সঙ্গে কথা বলছিলি তুই? বন্ধুর সাথে। কেন? আমার কাছে কম্পিউটার নেই আর স্কুলের কাজ আছে। কম্পিউটার তাহলে চল, ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে এটা নিয়ে। কিনে দেবো আমি কম্পিউটার তোকে। হ্যাঁ, মালিক চিঠি। কার চিঠি? আরে দারুণ ব্যাপার, এই দেখো দিদি ভাই, এই দেখো সুরেখার রাখি পাঠিয়েছে আমার জন্য। বাবা, কি হয়েছে বল, এত চিন্তিত লাগছে কেন তোকে? বাবা, সারাং আমাদের সাথে বদলা নিচ্ছে। কেন? বাবা যদি এরকমটা হয় তাহলে আমাদের কোম্পানিকে সিল করে দেওয়া হবে। ৬৫ কোটি টাকা? তুই চিন্তা করিস না একদম, আমি দেখে নিচ্ছি, ব্যবস্থা হয়ে যাবে। বাবা, তুমি আমাকে এত বড় একটা ফ্যাক্টরি খুলে দিলে, তারপরে যদি প্রত্যেকটা প্রবলেমের জন্য তোমার কাছ থেকে টাকা নিই তাহলে তো সেটা তো ঠিক নয় বাবা। এই মূর্খের মতন কথা বলিস না তো একদম আমার সামনে। তোর সমস্যা তো এই পরিবারের সমস্যা, তাই না? আমি একটা ব্যবস্থা করে দেবো, তুই চিন্তা করিস না একদম। আচ্ছা বাবা, দেখ তো ব্যবস্থা করতো টাকা পয়সার কি হয়। ঠিক আছে বাবা। আর শোন, একটা কথা আমি বললাম, ওই সারাঙ্গের সামনে কখনোই মাথা নিচু করবি না, ঠিক আছে? বাবা, আমরা পেনাল্টি না হয় দিয়ে দেব, কিন্তু সারাঙ্গের জন্য সূর্য যে এত বড় প্রজেক্ট হারিয়ে ফেললো, তার কি হবে? হ্যাঁ, চিন্তা করো না, চিন্তা করো না। এই অর্ডারটা কি এমন, এর থেকে অনেক বড় বড় অর্ডারও একদিন পাবে। তুই যা এখন। এই পেপারগুলোতে সাইন করে দাও। এটা কি? আমার সন্তানদের ভবিষ্যৎ। আমি ভাবলাম ওদের নামে কিছু ইনভেস্টমেন্ট করব। ইনভেস্টমেন্ট? ডোন্ট ওয়ারি, তোমার থেকে কিছু চাইছি না। এই ইনভেস্টমেন্টটা আমার বাবা করছে, কারণ তুমি তো আমাদের সন্তানদের নিয়ে কিছু চিন্তাই করছো না। বাট আই হোপ যে একজন বাবা হওয়ার দরুন তুমি অ্যাটলিস্ট সিগনেচারটা তো করেই দিতে পারো। আমাদের সন্তানদের জন্য তোমার বাবার কাছে টাকা চেয়েছো? হ্যাঁ, তো কি হয়েছে? যদি আমার সন্তানদের বাবা তাদের জন্য কিছু না করতে পারে তাহলে আমার বাবা করবে। আর তাছাড়াও উনি তো আর পর নয়, ইনফ্যাক্ট আপনের থেকেও বেশি আপন উনি। তোরাল, তোমার বিয়ে হওয়ার পরে তোমার দায়িত্ব এই বাড়ির, আমার দায়িত্ব। কিন্তু হ্যাঁ, আছে তোমার দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব তুমি কতটা পালন করেছো হিতেন? তুমি তোমার সন্তানদের জন্য তোমার বাবার কাছে কিছু চাইতে পারোনি, তাই আমি আমার বাবার কাছে চেয়ে নিয়েছি। আর তাছাড়াও কিছুদিন পরে তো তোমার বাবার হাতে কোনো টাকা পয়সাও থাকবে না। 2 হাতে যে সবাইকে দান করে বেড়াচ্ছেন। আর হিতেন, তোমার হাতে আজকেও যেমন কিছু নেই আর কালকেও কিছু থাকবে না। তোমার বর্তমানকে আমার সন্তানদের ভবিষ্যৎ আমি কিছুতেই হতে দেব না। সো মিস্টার হিতেন মাইয়াবংশী, সাইন দ্য পেপারস। একটা কথা মনে রাখবে, তোমার সন্তানদের বাবা আর তোমার স্বামী এখনো জীবিত আছে, আর আমার কারো দয়ার কোনো প্রয়োজন নেই। দুবেলা তোমাদের খাওয়াতে পারি আমি, তোমাকে আর আমার সন্তানদের। আর আজকের পর থেকে তোমার বাবার কাছে তুমি কোনো কিছু চাইবে না।
হে গোপাল, আমার পরানো রাখি তুমি গ্রহণ করো। আমার কোনো ভাই নেই, কিন্তু তুমি কখনো সেই অভাব আমাকে বুঝতেই দাওনি। প্রতি বছর আমি তোমাকে নিজের হাতে এই দিনে রাখি পরাই, আর তুমি প্রতি পদক্ষেপে আমায় রক্ষা করো। যখনই আমি ভেঙে পড়েছি তুমি আমায় সাহস দিয়েছ। খারাপের সঙ্গে লড়াই করার শক্তি পেয়েছি আমি। তুমি তো জানো এই বাড়িতে এখন কি ঘটছে, তার প্রভাব এই বাড়িতে দেখাও যাচ্ছে। আমার প্রচুর অর্থ চাই না, শুধু আমার ওপর তোমার আশীর্বাদ আর ভালোবাসাটা রেখো। আরে হলো সুরেখার রাখি। আজ অব্দি এমন কোনোদিনও হয়নি যে ও রাখি পাঠায়নি। হ্যাঁ, যবে থেকে সুভদ্রার সঙ্গে দেখা হয়েছিল তখন থেকেই ও আমাকে দাদা বলে গ্রহণ করে। হ্যাঁ, দেখি তোমার পাটা তো একটু প্রণাম করি। বসো বসো। আরে না না, মিষ্টিটা তো খা আগে। আরে কি করছো তুমি? আমায় মিষ্টি খাবে? ডাক্তার জানতে পারলে কিন্তু আমাকে বকবে, মারতেও পারে আমায়। কিচ্ছু বলবে না, খা তো। আরে আচ্ছা ঠিক আছে, এইটুকু তো খা। এইটুকুই খাবো। হ্যাঁ, একদম একদম। ভাই এতে মিষ্টি নেই, তুই এটা খেতে পারিস। এত দাও না, আমি তো কখন বললাম যে আমি খাবো না? হ্যাঁ তুমি দাও, তুমি বসো বসো বসো। চলো বলো এখন তুমি আমায় কি উপহার তুমি চাও আমার কাছ থেকে এই বছরের রাখি বন্ধনে? সবকিছুই তো তুই না চাইতেই দিয়ে দিস, আর কি চাইবো তোর কাছে? যখনই আমি কোনো ভুল করেছি তুই বকেছিস, কোনো ভালো কাজ করলে মাথায় তুলে রেখেছিস। আমি যতই তোর দিদি হই না কেন, তুই আমাকে মায়ের জায়গাটাই দিয়েছিস। যখন আমি মৌলিককে নিয়ে তখন তো তুই আমার পাশে ছিলিস, আমাকে বাঁচার সাহস জুগিয়েছিস। কিচ্ছু চাই না আমার। কি ব্যাপার? হ্যাঁ, অনেকদিন বাদে কিন্তু আজকে এই বাড়িতে বেশ আনন্দের একটা বাতাবরণ। কেমন আছো বাবা তুমি? জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। বসো বসো বসো। আরে বসো। চলে আয় কৃষ্ণ, বসবি। এবারে এটা নে। কৃষ্ণ দাদা, আমার গিফট। গিফট আমার কাছে তো নেই। আরে আমার কাছে রয়েছে তো, আমি নিয়ে এসেছি তো। থ্যাংক ইউ। চল। কত বড় গিফট! থ্যাংক ইউ। প্রতি বছরের মতো আমি এবারেও সবার প্রথমে মৌলিককে হ্যাঁ হ্যাঁ কাদ্দু, এবছরও তুই মৌলিককেই আগে রাখি বাঁধবি। আজও মৌলিক এখানে আছে, এই বাড়িতেই।
দাদু এবারে রাখি পূর্ণিমার অনুষ্ঠান হবে তো? হ্যাঁ হবে তো অবশ্যই। আর হ্যাঁ দাদু, প্রতি বছরের মতো অনেক মিষ্টি থাকবে তো? হ্যাঁ অবশ্যই, উৎসব, মিষ্টি খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি সব কিছু হবে। কিন্তু তার আগে আমি তোমাদের জন্য দারুণ উপহার নিয়ে এসেছি সবার জন্য। এই বাবা বিশাল, তুই এত এদিকে একটু আয় তো আমার সঙ্গে, চল চলো চলো, আরে এসো। দাও বিভা দিদি, আমিও হিতেন দাদাকে আজ রাখি পরাবো। দাঁড়া মুঙ্গি, কোনো প্রয়োজন নেই। আজ একটা খুবই শুভ দিন। আজকের দিনে তুই তোর ওই অশুভ হাতে রাখি বাঁধতে চাস? আরে এখনো এখানে দাঁড়িয়ে রইলি? মুঙ্গি, আজকের দিনে এভাবে কেঁদে নিজের মুড নষ্ট করিস না। পিসিমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে সেও এটাই বলতো। এখন পরিস্থিতি এরকম। হ্যাঁ সন্তু দিদি, আজ এই বাড়ির যা পরিস্থিতি সবকিছুর জন্য তো আমিই দায়ী। এতে অন্য কারোর তো আর দোষ নেই। এটাই আমার ভুলের শাস্তি। যাও তুমি নিচে যাও, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু মুঙ্গি, এভাবে একা তুই এখানে থাকবি? আমি একদম ঠিক আছি দিদি, আমার কিচ্ছু হবে না, তুমি এখন যাও। দিদি, ভুল তো করেছি আমি, আর আমি চাই না আমার এই ভুলের জন্য তোমার আর জামাইবাবুর জীবনে কোনো অশান্তি আসুক। আমি জানি যে এখন আমায় কি করতে হবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।